ছি, ছি, ছি! আমরা আসলেই মাদার ফাক বলে না? ঠিক ওটার কাছাকাছি আমাদের দেশের মানুষের প্রায় কম না হলেও ৭০ থেকে ৭৫ ভাগ মানুষের চরিত্র এখানে পৌঁছে গেছে। আমরা ওই যে এই গালিটা কেন দেয় জানেন? যে স্বার্থের জন্য নিজের মায়ের চরিত্র পর্যন্ত বিকিয়ে দিতে পারে। স্বার্থের জন্য কী স্বার্থ? আরে নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ যদি হতো তাও হতো। রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক আরে তুমি যেই মানুষগুলি দেখছো আর যে মানুষগুলি আজকে সারাদিন হাতিয়ার ওই নারীকে ধর্ষণের ব্যাপার নিয়ে তোমরা এক পক্ষ আরেক পক্ষে গালিগালাজ করছো, মানে রাজনৈতিক স্বার্থের কারণে, এই রাজনীতি তোমার ভাত দেবে মিয়া? এই ফাউলের বাচ্চারা, মানে কোনো ধরনের ঘটনা হলেই খালি খালি একদল আরেক দলকে যে তোরা দায় দিস। একটাবার এই সকল পক্ষ চিন্তা করছিস যে যেই নারীটা ধর্ষিত হয়েছে, এই নারীটাকে আদতে ধর্ষিত যদি হয়ে থাকে তাহলে নারীটার কি হবে? এই নারীটার উপর দিয়ে যে নির্যাতন গেছে সেই নারীটার কি হবে? আর রাজনৈতিক পরিচয় নিয়ে একে অপরকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। আর একটা নারী ধর্ষিত হয়েছে সেটা গৌণ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে যে নারী ধর্ষিত হয়েছে সে কী কারণে ধর্ষিত হয়েছে এটা নিয়ে বিষয় আলোচনা হচ্ছে। আর আরেকটা বিষয় আলোচনা হচ্ছে যে কোন দলের মানুষ ধর্ষণ করেছে। ঠিক সেম। তাহলে কি ফ্যাসিস্ট আমলের সাথে তোদের পরিবর্তনটা কোথায় আমাকে বলতে পারবি? যে মানুষগুলি এখন চিল্লাফাল্লা করছে, তোদের মায়ের সাথে বোনের সাথে যদি এরকম হতো তোরা কখনো দেখতি কোন দলের কোন রাজনৈতিক কারণে বা কী কারণে তোদের ঘরের মানুষের সাথে এমন ধর্ষণের মতো কোনো কিছু করেছে এই প্রশ্ন করতি? নাকি তোরা বলতি যে আমার মা বা আমার বোন ধর্ষিত হয়েছে, এটার বিচার চাই, যে করেছে তার ফাঁসি চাই, ফাঁসি দিতেই হবে? এই ধর্ষণের প্রশ্নে, ধর্ষণের বিপরীতে কারো কোনো ধরনের কোনো স্ট্যান্ড নেয়ার কোনো সাহস বা কোনো যুক্তি নাই। সেখানে না কথা বলে সবাই এই ধর্ষণের ঘটনা নিয়ে আমি দেখতে পাচ্ছি খুব মানে হতভম্ব হয়ে গেছি যে একটা নারী ধর্ষিত হয়েছে, সেই নারীটার কি হবে? তাকে যে ধর্ষণ করা হয়েছে এই নারীর ভবিষ্যতে কী হবে, তার পরিবারের কী হবে, তার সামাজিক অবস্থানের কী হবে? এবং এই ধরনের একটা ঘটনা ঘটলো, যে লোকটা যারাই ঘটিয়েছে তাদেরকে কত দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অ্যারেস্ট করবে, বিচারের সম্মুখীন করবে, তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এই দাবিকে পাশে রেখে আমরা দলগুলি ওই ধর্ষকের পরিচয় এবং ধর্ষককে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে বাঁচাবার যে ধরনের আমরা যুক্তিকে দাঁড় করাচ্ছি যে হ্যাঁ এটা করে নাই, অমুকে করেছে, কারণ হলো ওইটা। আরে সব কারণ ঊর্ধ্বে তো ওই নারী ধর্ষিত হয়েছে কিনা, যদি হয়ে থাকে 3বার বলছি। কারণ পলিটিক্স এতটা বাজে হয়ে গেছে, পলিটিক্যাল প্র্যাকটিস আমাদের দেশে যে কোনো কিছুর বিনিময়ে হলো রাজনৈতিক কারণে আমরা যে কোনো ধরনের অবস্থায় আমরা যেতে পারি, যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারি। এটি আমাদের দেশের জন্য মারাত্মক একটি বিষয়, আমাদের প্রজন্মের জন্য ভয়ঙ্কর একটি বিষয়, এই দেশের ভবিষ্যতের জন্য রাজনৈতিক ভয়ঙ্কর বিষয়। আমরা ফ্যাসিস্ট আমল থেকে যে আমল চেয়েছিলাম, এই আমলে আদতে কি যাচ্ছি? ওই অঞ্চলে সুবর্ণচরে এর আগে নোয়াখালীতে আরেকটি ঘটনা ঘটেছিল আওয়ামী লীগের আমলে। এই ঘটনাটা কি ঘটেছে না ঘটেছে, কী কারণে ঘটেছে, তার চেয়ে বড় কথা হলো এই একজন নারী ধর্ষিত হয়েছে তার ব্যাপারে সবাই সোচ্চার হতে হবে। আর এই নারী ধর্ষিত হয়েছে কি হয়নি এটা জানবার জন্য আমাদের আমেরিকা যেতে হবে না। এই নারীর ডাক্তারি পরীক্ষা করলে কালকে 24 ঘন্টার ভিতরে আমরা জানতে পারবো তাকে কয়জন ধর্ষণ করেছে এবং তার সাথে আসলে এই ঘটনা ঘটেছে কিনা। যদি ঘটে থাকে, যেই করেছে তার ফাঁসি অবশ্যই নিশ্চিত করতে হবে। আর আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। প্লিজ আপনারা যারা এই যে কোনো ধর্ষণ ঘটনা ঘটলেই যে কারা ঘটিয়েছে, সে কোন দলের, এই পরিচয়টা আগে বের করতে হবে এবং ওইটার বিতর্ক নিয়ে আপনারা যুদ্ধ করবেন। অথচ যেই নারীটা ধর্ষিত হয়েছে সেই বিষয়টাকে গৌণ করে দেখবেন। এর মানে হলো এই যে আপনি ধর্ষণকে কোনো কিছুই মনে করছেন না, আপনার কাছে রাজনীতিটাই সবচেয়ে বড়। এই মানসিকতা যদি পরিবর্তন না হয়, আমরা আমরা আর আর আমি জানি না আর কবে কখন কিভাবে পরিবর্তন হলে আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। আমার আপনার ঘরের কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, আমি কি শুধুমাত্র এটা নিয়ে বিতর্কে থাকতাম যে কোন দলের কোন রাজনৈতিক কারণে কী কারণে আমার পরিবারকে ধর্ষণ করেছে, এটা নিয়েই থাকতাম? নাকি আমরা ধর্ষককে যে কোনো উপায়েই তাকে শাস্তির সম্মুখীন করার জন্য চেষ্টা করতাম? বলবেন, আপনারা লিখবেন, আমার এখানে লিখবেন। প্লিজ স্টপ। আপনারা যে হেট্রেড স্প্রেড করা শুরু করেছেন উভয়, বিশেষ করে বিএনপি আর জামাত ইসলাম, স্টপ। আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের পক্ষে কথা গেলে ভালো, বিপক্ষে গেলেই মন্দ, এই চিন্তাভাবনা, এই চরিত্র পরিবর্তন করুন। আমি এই হাতিয়ার একজন নারীকে ধর্ষণের ঘটনার দুটি জিনিস আমি দেখেছি। এক হলো
এই নারীটি কান্না করতে 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 যে কথাগুলি বলেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন, তাকে শাপলা কলির ইত্যাদি ইত্যাদি ভোট দিয়েছো কেন, এই ধরনের কথা বলেছে। এইসব বিষয়কেও বলানো সম্ভব যদি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র থেকে থাকে। আবার অন্যদিকে একজন পুলিশ অফিসার সেখানকে দায়িত্বে থাকে, সে তার একটি অডিও শুনেছে, সেও বলেছে যে এটি আসলে ধর্ষণের কোনো ঘটনা রাজনৈতিক কারণে নয়, এটি তাদের পূর্বের কোনো ঘটনার কারণে এই ঘটনা ঘটানো যেতে পারে। আমি অবাক হলাম সেই পুলিশ কর্মকর্তার যে ভয়েস, মানে তাকেও তো বলানো সম্ভব রাজনৈতিক কারণে, তাকে দিয়েও বলানো সম্ভব, সব কিছু বলানো সম্ভব। এই দেশে কোনো কিছু অসম্ভব নাই, রাজনৈতিক স্বার্থে যে কোনো ধরনের পথে যেতে পারে আমাদের দেশের মানুষ, এটি প্রথমে আমি বলেছি। এই লোকের যে পুলিশ অফিসার যে কণ্ঠে কথা বলেছেন, মানে ব্যাপারটা হলো এই, না না হয়েছে এটা রাজনৈতিক কোনো কারণ না, যেটাই হয়েছে নারীকে ধর্ষণ করেছে অন্য কারণে। তার মানে ধর্ষণটা তার কাছে খুবই সিম্পল মনে হচ্ছে। মানে একজন নারী যে ধর্ষিত হয়েছে এটি তার কাছে মনে হচ্ছে খুবই গৌণ, যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যাল কোনো অ্যাটাচমেন্ট যদি এখানে না থাকে, তার মানে এটি স্পেশাল কোনো বিষয় নয়। তিনি বারবার গুরুত্ব দিচ্ছিলেন, একজন সাংবাদিক বা কেউ একজন তাকে জিজ্ঞাসা করেছে যে এখানে কী অবস্থা, কারা কী করেছে, বলেছে না এটা আসলে প্রোপাগান্ডা চলে, এক্সাজারেট করা হচ্ছে, ঘটনা যেটা হয়েছে সেটি আসলে এরকম না, ঘটনা হয়েছে এখানে আসলে পারিবারিকভাবে পূর্বে একটা শত্রুতার কারণে একে অপরের সাথে এরকম ঘটনা ঘটতে পারে, তবে রাজনৈতিক কোনো কারণ নাই, এটা বলে খুব স্বাভাবিক ভঙ্গিতে স্বাভাবিক কণ্ঠে তার কথাগুলি শোনা যাচ্ছিল। তিনি যদি বলতেন যে একটা নারী ধর্ষিত হয়েছে এটি সঠিক, এবং এর জন্য যে কোনো রাজনৈতিক নেতাই হোক না কেন, যে পরিচয় হোক না কেন, তাকে আমরা খুঁজে বের করবে, আপনারা একটু অপেক্ষা করুন। এটা না করে তিনি এই যে পলিটিক্যাল স্টেটমেন্টগুলি যে বের হচ্ছে, বিতর্ক হচ্ছে, এসবের পক্ষে বিপক্ষে উনি স্টেটমেন্ট দিচ্ছিলেন। এই ধরনের পুলিশ অফিসারদেরকে আমাদেরকে মানে তাদেরকে এইসব গুরুত্বপূর্ণ জায়গাতে প্রত্যাখ্যান করতে হবে। মানসিকতা পরিবর্তন করুন, এই ধরনের ঘটনাগুলিকে খুব হিসাব নিকাশ করে যাচাই বাছাইয়ের পর আপনারা শেয়ার করুন, একজন আরেকজনকে দায় দিন। এগুলি ছোটোখাটো বিষয় নয়, এগুলি আমাদের দেশের মান সম্মান আন্তর্জাতিক পর্যায়ে সবাই ঠকবেন, সবাই কিন্তু ধরা খাবেন একসময় যদি এই মানসিকতা নিয়ে থাকেন। আজকে আমি কথাটা বলে রাখলাম, সব কিছু ঊর্ধ্বে গিয়ে আমি কথাগুলো বলেছি, কারো পক্ষে কারো বিপক্ষে আমি রাজনৈতিকের মারি, আমার দরকার নাই। আমার দেশের এই ধরনের ঘটনা ঘটলে, যদি ঘটে থাকে, এই নারী যে কোনো অপরাধী করুক তাকে ধর্ষণ করবার মানে অধিকার পৃথিবীর কোনো আইনে কাউকে দেওয়া হয়নি, আল্লাহর আইনেও দেওয়া হয়নি, কোনো আইনে দেওয়া হয়নি। যে করেছে, যারা করেছে তাদের শাস্তি অতি সত্বর নিশ্চিত করতে হবে, এটা হলো বাস্তবতা। সবাই প্লিজ যদি আমার সাথে একমত হন জানান দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং অবশ্যই এই ধরনের ঘটনা হলে সাথে সাথে মনে রাখবেন রাজনীতিটা নিয়ে আপনারা প্লিজ মুখোমুখি অবস্থানে যাবেন না। মুখোমুখি অবস্থানে গেলে আপনাদের দুই পক্ষের আম এবং ছালা দুটোই হারাবেন, তখন বুঝবেন ঠেলা কাকে বলে। সালাম।